তো আজকে আমরা একটা সুপার ডুপার এনিমি সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে তোমরা একজনের 0 to হিরো হওয়ার স্টোরি দেখতে পাবে। অর্থাৎ এই সিরিজের লিড ক্যারেক্টার ফার্স্ট একটা লুজার থাকবে এবং আস্তে আস্তে সে স্ট্রং হয়ে যাবে। তো বুঝতেই পারছো সিরিজটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাড়াতাড়ি সিরিজটা দেখে ফেলি। বাই দ্য ওয়ে, এই সিরিজের নাম হলো ব্ল্যাক ক্লভার। এর প্রথম সিজন রিলিজ হয়েছিল 2017 সালে এবং এর IMDb রেটিং হলো 8.3 আউট অফ 10। এখন আমি ব্ল্যাক ক্লভারের সিজন 1 এর এপিসোড 1 এক্সপ্লেন করছি। তো এপিসোডে শুরু হয় বাচ্চাদের কান্নার শব্দ শুনিয়ে। তারপর আমরা দেখতে পাই একজন ফাদার দুইটা বাচ্চাকে কোলে নিয়ে চার্চের ভেতর প্রবেশ করে, যাদের কিনা কেউ চার্চের বাইরে ফেলে রেখে গিয়েছিল। তো ভিতরে গিয়ে ফাদার বাচ্চাদের শুইয়ে দেয় এবং বলে, আজ থেকে এটাই তোমাদের ঘর। তোমরা কি একে অপরকে চেনো? তোমাদের দেখে তো টুইন্স ব্রাদার মনে হচ্ছে না। একজন খুব শান্ত, আরেকজন খুব দুষ্ট। তারপর ফাদার বাচ্চাদের জামায় ওদের নাম দেখতে পায়। শান্ত বাচ্চাটার নাম হলো ইয়োনো আর দুষ্ট বাচ্চাটার নাম হলো আস্থা। এরপর সিন চলে যায় 15 বছর পর, যেখানে আমরা একটা জাদুর নগরী দেখতে পাই, যেখানে কিনা মানুষ চাষের কাজও ম্যাজিক দিয়ে করে। এরপর আমাদের দেখানো হয় সেই দুষ্টু বাচ্চা আস্তাকে, যে কিনা এখন 15 বছরের বুইড়া হয়ে গেছে। তো আস্থা চার্চের সিস্টারকে গিয়ে বলে, একদিন আমি ম্যাজিক কিং হয়ে যাব, তারপর আমি আপনাকে অনেক সুখে রাখবো, প্লিজ আমাকে বিয়ে করে নিন। তখন সিস্টার লিলি ডিরেক্ট মানা করে দেয়, কিন্তু আস্থা একদম মানে না। সে বারবার জোর করতে থাকে। তখন সিস্টার লিলি নিজের ম্যাজিক পাওয়ার দিয়ে আস্তাকে একটা ঘুষি মারে আর আস্থা পড়ে গিয়ে একদম অমলেট হয়ে যায়। তারপরেও আমাদের বীর পুরুষ আস্থা হার মানে না, আবার জোর করতে থাকে। তখন আমরা দেখতে পাই ইয়োনো এসে পেছন থেকে আস্তাকে থামিয়ে দেয়। আস্থা তখন রেগে যায় এবং বলে, তুমি কেন আমাদের মধ্যে আসছো? ইয়োনো তখন বলে, তুমি খুবই বিরক্তিকর আর এই জন্যই তোমাকে কোনো মেয়ে পাত্তা দেয় না। আস্থা তখন আরো রেগে যায় এবং বলে, তুমি আর আমি সেম এজ, সো তুমি আমাকে একদম জ্ঞান দিবে না, বুঝেছো? ইয়োনো তখন বলে, তুমি তো এটাও জানো না যে সিস্টার লিলি ঈশ্বরের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছে, সে কখনো বিয়ে করতে পারবে না। এটা শুনে আস্থা বলে, তুমি সবকিছু বেশি জানো, তো আসো আমাকে লড়াইয়ে হারিয়ে দেখাও। তখন পাশের একটা বাচ্চা বলে ওঠে, বাদ দাও আস্থা, তুমি কখনো ইয়োনোকে হারাতে পারবে না, কারণ তোমার কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। এটা শুনে আস্থা খুবই বিরক্ত হয় এবং বলে, এই আমি তোমার থেকে বড়, আমার সাথে সম্মান দিয়ে কথা বলো। বাচ্চাটি তখন বলে, একদম না, এখানে যার যত ম্যাজিক আছে সে তত বেশি ইম্পর্টেন্ট, আর তোমার তো কোনো ম্যাজিকই নেই। এটা শুনে ইয়োনো বলে, তাহলে তো তোমাকে আমার সিক্রেট ট্যালেন্ট দেখাতেই হবে। এটা বলে সে জোরে জোরে এক্সারসাইজ করতে শুরু করে দেয়। অপরদিকে ইয়োনো ম্যাজিক দিয়ে কাপড় শুকাচ্ছিল আর সব বাচ্চারা দৌড়ে ইয়োনোর কাছে চলে যায়। তখন সেখানে ফাদার চলে আসে এবং ঘোষণা করে যে ইয়োনোই হলো এই চার্চের একমাত্র ভবিষ্যৎ। এটা শুনে আস্থা খুবই দুঃখিত হয় আর তখন সিস্টার লিলি আস্থাকে সান্ত্বনা দিয়ে বলে, খুব তাড়াতাড়ি অ্যাওয়ার্ডিং সেরিমনি শুরু হবে আর এবার নিশ্চয়ই তুমি একটা গ্রিমওয়্যার পেয়ে যাবে এবং ম্যাজিক ইউজ করতে পারবে। বাই দ্য ওয়ে, এই গ্রিমওয়্যারটা হলো একটা জাদুর বই টাইপ কিছু, যেটা দেখে সবাই ম্যাজিক করে আর প্রত্যেকটা মানুষের জন্য স্ট্রাকচার অনুযায়ী আলাদা আলাদা গ্রিমওয়্যার তৈরি করা হয়। যাই হোক, এটা শুনে আস্থা খুব খুশি হয়ে যায় এবং বলে, যখন আমি গ্রিমওয়্যার পেয়ে যাব তখন আমি অনেক পাওয়ারফুল হয়ে যাব, তারপর আমি ম্যাজিক কম্পিটিশন জিতে ম্যাজিক কিং হয়ে যাব। আমি ঠিক বলছি না ইয়োনো? ইয়োনো তখন কোনো পাত্তা না দিয়ে চলে যায় আর এতে আস্থার খুব রাগ হয় আর সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং বলে, আমার জন্য সবাই অপেক্ষা করো, আমি তোমাদের সবাইকে মজা দেখিয়ে ছাড়বো। আর এদিকে সিস্টার লিলি ইয়োনোকে আস্থার সাথে ভালো ব্যবহার করতে বলে এবং সে ভাবতে থাকে ইয়োনো ছোটবেলায় সবসময় শুধু কান্নাকাটি করতো, কিন্তু একদিন সে যখন অসুস্থ আস্থাকে নিয়ে ঘরে ফিরে এসেছিল তারপর থেকে সে পুরোপুরি বদলে গিয়েছে। এরপর আর কখনোই ইয়োনোকে কান্না করতে দেখা যায়নি। এর পরের সিনে আমরা আস্থাকে দেখতে পাই সে জঙ্গলে গিয়ে ব্যায়াম করছে এবং বলছে, আমি ম্যাজিক কিং হয়েই ছাড়বো আর আমাকে কেউ আটকাতে পারবে না, এই জন্য আমার নিজেকেই নিজে ট্রেন করতে হবে বলে সে আবার ব্যায়াম করা শুরু করে। এরপর আমাদের বলা হয় যে প্রতি বছর মার্চ মাসে যখন ড্যান্ডিলিয়ন ফুল বাতাসে উঠতে শুরু করে তখন ক্লভার কিংডমের 15 বছরের উপরের সকল বাচ্চাদের গ্রিমওয়্যার টাওয়ারে একত্র করা হয়, যাতে তারা নিজেদের গ্রিমওয়্যার পেতে পারে। আর এখন গ্রিমওয়্যার টাওয়ারে বসে আস্থা ভাবতে থাকে যে একবার যখন আমি গ্রিমওয়্যার পেয়ে যাব তখন আমি ইয়োনোকে একদম পেছনে ফেলে দেবো। তখন সেখানে কিছু পোলাপান ইয়োনো আর আস্থাকে নিয়ে টিটকারি করা শুরু করে। একজন বলে, আমার বিশ্বাস হয় না যে ওদের মতো বাচ্চারা 6 মাসের মধ্যে ম্যাজিক শিখে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে, আর এদের মধ্যে একজন তো ম্যাজিক ইউজই করতে জানে না। আমার মনে হয় পুরো কিংডমে এই একটা বাচ্চাই আছে যে কিনা কোনো ম্যাজিক ইউজ করতে জানে না, বলেই ওরা হাসতে থাকে। তখন সেখানে গ্রিমওয়্যার
টাওয়ারের মাস্টার চলে আসে এবং সকলকে স্বাগত জানায়। এরপর মাস্টার বলে, আজ অব্দি আমাদের এরিয়া থেকে কেউ ম্যাজিক কিং হতে পারেনি আর ম্যাজিক কম্পিটিশনে ভালো র্যাঙ্কেও যেতে পারেনি। এবার আমি আশা করি তোমাদের মধ্যে থেকে কেউ একজন ভালো র্যাঙ্কে যেতে পারবে বলে সবাইকে যার যার গ্রিমওয়্যার দিয়ে দেয়। কিন্তু আমাদের বেচারা আস্থা হাত পেতে দাঁড়িয়ে থাকে, তবুও তার গ্রিমওয়্যার আসে না। তখন সে বলে, আমার গ্রিমওয়্যার কি বাড়ি থেকে বের হতে লেট করে ফেলেছে নাকি? মাস্টার তখন বলে, তুমি আগামী বছর ট্রাই করো। এটা শুনে সবাই আস্থাকে নিয়ে হাসতে শুরু করে। এরপর আমরা হঠাৎ করে দেখতে পাই ইয়োনোর গ্রিমওয়্যার খুব চকচক করে ওঠে। আর তখনই সবাই দেখতে পাই ইয়োনোর গ্রিমওয়্যারে 4টি পাতা আঁকা চিহ্ন রয়েছে। এটা দেখে ফাদার বলে ওঠে যে এটা তো সেই চিহ্ন যেটা প্রথম ম্যাজিক কিং এর গ্রিমওয়্যারে ছিল। তখন সিস্টার লিলি বলে, এই চিহ্ন যার কাছে থাকে সে অনেক শক্তিশালী আর ভাগ্যবান হয়। আর এসব শুনে ইয়োনো সবার উদ্দেশ্যে বলে যে সেই হবে এবারের ম্যাজিক। এটা শুনে আস্থা বলে ওঠে, তুমি শুধু অপেক্ষা করো ইয়োনো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে হারিয়ে দেব, কারণ আমি হলাম তোমার একমাত্র কম্পিটিটর। মানে আস্থা খুব ভালো ফাঁকা আওয়াজ দিতে পারে, আমরা বুঝতে পারলাম আর কি। আর ইয়োনো তখন খুব ভাব নিয়ে বলে, এরকমটা কখনোই হবে না বলেই সে সেখান থেকে চলে যায়। আর এদিকে আস্থা ভাবতে থাকে, আমি ভেবেছিলাম এবার গ্রিমওয়্যার পেয়ে গেলে আমি ম্যাজিক ইউজ করতে পারবো, কিন্তু আমার ছেঁড়া ভাগ্য গ্রিমওয়্যার পেলই না। দাঁড়াও, আমি তোমাকে কখনোই জিততে দেব না ভাগ্য। আমি অনেক বেশি এক্সারসাইজ করব আর সবার থেকে বেশি শক্তিশালী হয়ে যাব। এরপর আমি ম্যাজিক কিং হয়ে সবাইকে দেখিয়ে দেব। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা বাচ্চা ইয়োনোর উপর জেলাস হয়ে ইয়োনোকে অ্যাটাক করে বসে। আর ইয়োনো নিজের গ্রিমওয়্যার ইউজ না করেই একটা ছোট্ট ম্যাজিক করে বাচ্চাটিকে শুইয়ে দেয়। এরপরেই দেয়ালের ভিতর থেকে চেইন বের হতে দেখা যায়, যেটা দেখে ওরা একটু ঘাবড়ে যায়। তখন একটা চেইন এসে ইয়োনোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে। এরপর র্যাপচি নামের একটা ম্যাজিশিয়ান বেরিয়ে আসে এবং বলে, ভুলেও এই চেইন খোলার চেষ্টা করো না, কারণ আমার ম্যাজিক অন্যদের ম্যাজিককে আটকে দেয়। তখন ইয়োনো বলে, তুমি কে? র্যাপচি তখন বলে, আমি একজন ম্যাজিক নাইট ছিলাম, মানে আপার র্যাঙ্কের ম্যাজিশিয়ান আর কি, আর ওরা আমাকে বের করে দিয়েছে। আর এখন বর্তমানে আমি একজন চোর মাত্র। আমি এখন তোমার গ্রিমওয়্যার চুরি করব। তখন ইয়োনো বলে, তুমি কি জানো না যে অন্যের গ্রিমওয়্যার চুরি করে কোনো লাভ হবে না, কারণ যার গ্রিমওয়্যার সে ছাড়া অন্য কেউ গ্রিমওয়্যারকে ইউজ করতে পারে না। র্যাপচি তখন বলে, আমি সব জানি, কিন্তু কালো বাজারে এই গ্রিমওয়্যারের অনেক দাম, আর তুমি তো একটা বাচ্চা ছেলে, তুমি এই 4 পাতাওয়ালা গ্রিমওয়্যার নিয়ে কি করবে? এটা এখন আমাকে দিয়ে দাও বন্ধু। আর বাহ, তোমার গলায় এই নেকলেসটা তো অনেক সুন্দর। তখন আমরা দেখতে পাই সেখানে আমাদের বীর পুরুষ আস্থা চলে এসেছে। লাফিয়ে এসে মহাশক্তিশালী আস্থা দেয়ালের সাথে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তারপরেও উঠে বলে, তোমার হাতে ইয়োনোর গ্রিমওয়্যার কেন? তুমি কি ইয়োনোর গ্রিমওয়্যার চুরি করতে এসেছো? আমি বলছি এক্ষুনি ইয়োনোকে ওটা ফেরত দাও, নয়তো আমি তোমাকে মজা দেখিয়ে দেবো। তখন র্যাপচি বলে, তুমি তো সেই বাচ্চাটা না যে কোনো গ্রিমওয়্যার পাইনি, তো তুমি আমাকে মজা দেখাবে পুচকে বাচ্চা বলেই সেই আস্থার উপর অ্যাটাক করে দেয়। আর ইয়োনো তখন আস্থাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু আস্থা খুব সাহস দেখিয়ে র্যাপচিকে পাঞ্চ মারতে যায় আর র্যাপচির চেইন এসে আস্থাকে আটকে দেয়। তখন আস্থা ভাবে, ম্যাজিশিয়ানদের এত পাওয়ার, আমি এত ফিজিক্যাল ট্রেনিং করে ওকে একটা ঘুষি মারতে পারলাম না। তখন র্যাপচি আস্থার উপর হাসতে থাকে। আস্থা তখন বলে, এটাই শেষ নয়, আমি একদিন ম্যাজিক কিং হয়েই ছাড়বো, তখন তোমাদের সবাইকে আমি মজা দেখাবো। র্যাপচি তখন বলে, আমি এই বইয়ের সাহায্যে কারো ভেতরের ম্যাজিক্যাল শক্তির অনুমান করতে পারি, আর তোমার মধ্যে তো ম্যাজিকের একটা ফোঁটাও নেই, এই জন্যই তোমাকে গ্রিমওয়্যার দেওয়া হয়নি। এই দুনিয়াতে ম্যাজিকই সবকিছু, তুমি তো ম্যাজিকের কিছুই জানো না, সো এই দুনিয়ায় তোমার কোনো প্রয়োজন নেই। ম্যাজিক কিন্তু দূরের কথা, তুমি কোথাও একটা জবও ম্যানেজ করতে পারবে না, তুমি হলে একটা লুজার, বুঝেছো? এসব শুনে আস্থা খুবই হতাশ হয়ে যায় এবং নিজেকে সত্যি সত্যি একটা অকর্মা মনে করে এবং হার মেনে নিতে যায়। তখনই ইয়োনো বলে ওঠে, রাপচি, তুমি কাকে লুজার বলছো? এটা সত্যি যে আস্থা ম্যাজিক কিং হতে পারবে না, কারণ ম্যাজিক কিং আমি হব, তাই বলে আস্থাকে তুমি লুজার বলবে না, ও আমার বন্ধু। আর তখন আস্থা খুবই ভয়ঙ্কর ভাবে র্যাপচিকে পেছনে সরে যেতে বলে, আর আমরা দেখতে পাই র্যাপচিও খুব ভয় পেয়ে গেছে। তখন আস্থা বলে, দাঁড়াও ইয়োনো, আমি ওকে মজা দেখাচ্ছি। আর তখন আমরা দেখতে পাই আস্থার কাছে 5 পাতার চিহ্নওয়ালা গ্রিমওয়্যার চলে আসে। এটা দেখে তো সবাই শকড হয়ে যায়, আর দেখা যায় আস্থার গ্রিমওয়্যার থেকে একটা শক্তিশালী তলোয়ার বের হয়ে আসে। এটা দেখে র্যাপচি অবাক হয়ে বলে, তোমার কাছে তো কোনো ম্যাজিকই ছিল না, তাহলে তুমি এই গ্রিমওয়্যার পেলে কিভাবে? তখন আমাদের বলা হয়, ফুলের চিহ্নের 3টি পাতা বিশ্বাস, ভালোবাসা আর আশা রিপ্রেজেন্ট করে থাকে, আর 4 নম্বর পাতায় সৌভাগ্য থাকে, আর যার কাছে 5টি পাতা থাকে তার মধ্যে স্বয়ং ডেভিল বাস করে। এর মানে হলো আমাদের আস্থাও খুব একটা ফেলনা কেউ নাই, ওর মধ্যেও কোনো হিডেন পাওয়ার রয়েছে। যাই হোক, এর সাথে ব্ল্যাক ক্লোভারের ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়।